সামহাউ মেয়েটার নাম আমি জানতে পারি, জয়িতা। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে মেয়েটা আমার সাথেই থাকে। মেবি এখনো আছে। সো আমাদের মনে হয় মেয়েটা একটা জাস্টিস চাইছে। জাস্টিস চাইছে স্পিরিট? কিন্তু এই জয়িতা, এই যে মধুবন বাড়ির জয়িতা, সেই ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? স্যার স্যার অ্যাকচুয়ালি ও হ্যালুসিনেট করছে। স্যার আপনি যদি আমাদের একটু হেল্প করেন, মানে এর বাইরে তো আমরা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা স্যার, এই জয়িতাকে আপনি চিনতেন? হ্যাঁ, চিনতাম তো অবশ্যই। একসময় আমি এনসিসি করতাম, ও আমার জুনিয়র ক্যাডেট ছিল। সাপানখোলা জঙ্গলের ব্যাপারে ও বেশ কয়েকবার আমাকে বলেছিল। জঙ্গলটা ওকে টানতো, ও অ্যাডভেঞ্চারাস ছিল। আর 15 বছর আগে ওখান থেকেই ও নিখোঁজ হয়ে গেল। আমি তখন সার্ভিসে ছিলাম না, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার হাজার চেষ্টা সত্ত্বেও পুলিশ কিছু করতে পারেনি। আমি যখন এসডিপিও হলাম তখন থেকেও চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তাও। স্যার স্যার একমাত্র আপনি আমাদের হেল্প করতে পারেন। দেখুন, 15 বছর আগেকার ঘটনা। ওর বন্ধুবান্ধব কে ছিল, বা এই মার্ডারটা কিভাবে হয়, এটা নিয়েও একটা বড় খটকা আছে। জয়িতা তো এখনো বেঁচে আছে। দু 2008-এ ও নিখোঁজ হয়েছিল। সেই সময় বেনারস থেকে ও আমাকে একটা চিঠি লিখেছিল। তারপর অ্যাটলিস্ট 3 থেকে 4টে চিঠি আমি পেয়েছি। একটা চিঠি সম্ভবত 2011-তে হরিদ্বার থেকে এসেছিল, আর 2019-এ একটা এসেছিল পন্ডিচেরি থেকে। মাঝখানে আরও 2-3টে। তা কি করে সম্ভব? আমি যে স্পষ্ট দেখলাম ওকে কেউ খুন করছে। ওর মার্ডার ওয়েপনটা পর্যন্ত দেখেছি স্যার, চপার। মানে আপনি কি এই সবই হ্যালুসিনেট করেই? জানি না স্যার। চপার দিয়ে? এই নাম্বারটা তো জয়িতার হুইসলারি নাম্বার। এদিকে ও আমাকে চিঠি লিখেছে। আমি তো ভেবেছিলাম যে ও আধ্যাত্মিকতার পথে চলে গেছে, কিন্তু খুন হয়েছে